বন্ধুরা, আপনারা যদি হলিউড এর অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভিগুলো দেখতে পছন্দ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই। আজকে আমি একটা না দুটো না পুরো 10টা হলিউডের মুভি আপনাদেরকে বলবো, যেগুলোর মধ্যে রয়েছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন এবং এই লিস্টের মধ্যে কিছু টাইম ট্রাভেল মুভিগুলোও রয়েছে। আর মজার বিষয় হলো এই মুভিগুলোকে আপনারা হাই কোয়ালিটি হিন্দি ডাবিং এর সাথে দেখতে পাবেন, তাই ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক একটা দুর্দান্ত মুভি দিয়ে। মুভিটির নাম রেড নোটিস। এটি 2021 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিটির IMDb রেটিং 6.4 আউট অফ 10। মুভিতে দেখানো হয়েছে একটি চোরকে, যে সাধারণত বিভিন্ন দামি দামি পেন্টিং চুরি করে, কিন্তু হঠাৎ করে তার পেছনে লেগে যায় একজন FBI এজেন্ট। এখন আপনারা ভাবতে পারেন এটা তো খুবই বোরিং মুভি, কিন্তু না 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 না, আপনাদের জানা সুবিধাতে বলে রাখি এই মুভিটা আপনাদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি বেশি কিছু বলবো না, না হলে আপনাদের স্পয়লার হতে পারে। এই মুভিটা আপনারা নেটফ্লিক্স ও প্রাইম ভিডিওতে দেখতে পারবেন, আর যদি ফ্রিতে দেখতে চান তাহলে ইন্টারনেট তো আছেই। আমাদের লিস্টের পরের মুভিটা হলো দ্য অ্যাডাম প্রজেক্ট। এটি 2022 সালে রিলিজ হওয়া একটি সায়েন্স ফিকশন অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং টাইম ট্রাভেল মুভি। এটির IMDb রেটিং 6.7 আউট অফ 10। এই মুভিতে আমরা মেন ক্যারেক্টার অ্যাডামকে দেখতে পাই, যে একটি মিশন শেষ করার জন্য টাইম ট্রাভেল করে অতীতে যায়, কিন্তু অতীতে গিয়ে এমন কিছু জানতে পারে সে, যা আমি জানার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। মানে আমি বোঝাতে চাচ্ছি, অ্যাডাম তার অতীতে যাওয়ার পর একটা 12 বছরের ছেলের সাথে দেখা করে, আর আশ্চর্যের বিষয় হলো সেটা সে নিজেই। মানে অ্যাডাম যখন 12 বছর ছিল তখন তার সাথে সে নিজেই দেখা করেছে। মানে ভাই কি বলবো, কিন্তু অ্যাডাম এর টাইম ট্রাভেল করার পেছনে একটা বিশেষ কারণ ছিল, আর তাকে মারার জন্য তার পেছনে একটা টিম লেগে যায়। আর এখন কথা হলো অ্যাডাম এমন কি করতে যাচ্ছে যার জন্য এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে। এই মুভিটায় আপনি সবকিছু ভরে ভরে পাচ্ছেন, মানে টাইম ট্রাভেল, অ্যাকশন, সায়েন্স ফিকশন আর কমেডি। प्लान क्या है? मैं एक 12 साल के इनहेलर यूज करने वाले बच्चे को अपना कोई प्लान प्लान बताने है वाला, ही लेकिन सच नहीं, तो है ये ना? है कि मेरे पास पता प्लान था। नहीं है। এই মুভিটা আপনারা নেটফ্লিক্স এ হাই কোয়ালিটি হিন্দি ডাবিং এর সাথে দেখতে পারবেন। আমাদের লিস্টের পরের মুভিটা হলো দ্য টুমরো ওয়ার। এটি 2021 সালে রিলিজ হওয়া একটি সাই-ফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার সাথে টাইম ট্রাভেল কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি। মুভিটার IMDb রেটিং 6.5 আউট অফ 10। এই মুভিটার সময় শুরু হয় এমন একটি জায়গা থেকে যেখানে হঠাৎ করে ভবিষ্যতের কিছু মানুষ চলে আসে এবং তাদের কাছে সাহায্য চায়। মানে ভবিষ্যতের মানুষ বর্তমান সময়ের মানুষের কাছে সাহায্য চায়। তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন তো, ভবিষ্যতের পৃথিবী তো বর্তমান পৃথিবী থেকে বেশি উন্নত ও শক্তিশালী, তাহলে তারা কেন ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে বর্তমানে আসলো? যাই হোক, তারা জানায় ভবিষ্যতে মানব জাতির সাথে এলিয়েনদের যুদ্ধ লেগেছে, যা খুবই ভয়াবহ পরিণাম এনেছে। মানব জাতি প্রায় শেষের দিকে, আর বর্তমান সময়ের মানুষ যদি তাদেরকে সাহায্য না করে তাহলে তারা নিজেদের ভবিষ্যৎটাই বাঁচাতে পারবে না। এখানে আমরা এই মুভির মেন ক্যারেক্টার ডেন ফরেস্টারকে দেখতে পাই। ডেন তার স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকে। এই মিশনে সেও অংশগ্রহণ করতে চায় এবং ভবিষ্যৎ বাঁচাতে চায়। সে যখন সরকারের পক্ষে যুদ্ধে যায় তখন সে এমন কিছু জানতে পারে যা বর্তমান সময়ের কেউ জানে না, এবং ভবিষ্যতে আসলে কি হয়েছিল আর ড্যান কি পেরেছিল যুদ্ধ থেকে ফেরত আসতে, ড্যান কি পারবে ভবিষ্যৎকে বাঁচাতে, তা জানার জন্য আপনাদেরকে এই মুভিটা দেখতে হবে। আর এই মুভিতে আমরা মার্ভেল ইউনিভার্সের গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি মুভির স্টার লর্ডকে মেন ক্যারেক্টার হিসেবে দেখতে পাই। জাস্ট এতটুকু বলবো যে আপনি যদি স্টার লর্ডকে একটা ফানি ক্যারেক্টার মনে করেন এবং তাকে গালি দেন, তাহলে এই মুভিটা দেখার পর আপনার স্টার লর্ড এর প্রতি আলাদাই রেসপেক্ট চলে আসবে। এই মুভিটা আপনারা হাই কোয়ালিটি হিন্দি ডাবিং এর সাথে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারেন। আমাদের লিস্টের পরের মুভিটি হলো এলিয়েন রোমুলাস। এটি 2024 সালে রিলিজ হওয়া একটি সাই-ফাই হরর অ্যাকশন মুভি, যেটির IMDb রেটিং 7.1 আউট অফ 10। মুভিতে দেখানো হয়েছে পৃথিবী ধ্বংসের পর মানুষ অন্য গ্রহে বসবাস করতে শুরু করে, কিন্তু কোনো কারণবশত তারা সেই গ্রহকে ছেড়ে অন্য একটি গ্রহে যেতে চায়। কিন্তু সমস্যা হলো সব গ্রহতে তো আর মানুষ বসবাস করতে পারে না, কিন্তু সৌভাগ্যবশত তারা একটি গ্রহ পেয়ে যায় যেখানকার আবহাওয়া মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট। তাই একটা দল ঠিক করে যে তারা সেই গ্রহতে যাবে, কিন্তু সেই গ্রহটা তাদের থেকে অনেক দূরে, সেখানে পৌঁছাতে তাদের অনেক বছর সময় লাগবে। কিন্তু ঘটনা এখানেই থামেনি। তারা কোনো একটি কারণে একটি পরিত্যক্ত স্পেস স্টেশনে যায়, আর সেখানে অপেক্ষায় ছিল এক ভয়ঙ্কর জীব
এখন সেই জীবটা কি এবং কোথা থেকে এসেছে আর তাদের সঙ্গে কি করবে তা জানার জন্য আপনাদেরকে এই মুভিটা দেখতে হবে। এই মুভিটা আপনারা হাই কোয়ালিটি হিন্দি ডাবিং এর সাথে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারবেন। আমাদের লিস্টের পরের মুভিটি হলো 300। জানি এই মুভিটা আপনারা অনেকেই দেখে ফেলেছেন, কিন্তু যারা দেখেননি বা জানেন না তাদেরকে বলে রাখি, এটি একটি আমেরিকান হিস্টোরিক্যাল ওয়ার মুভি এবং এটির আইএমডিবি রেটিং 7.6 আউট অফ 10। 2006 সালে রিলিজ হওয়া এই মুভিতে দেখানো হয়েছে কিছু হাতে গোনা সৈনিক যাদেরকে স্পার্টান বলা হয়, তারা লক্ষাধিক যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে। তারা কেন যুদ্ধ করে এবং এই যুদ্ধের পেছনে কোন কারণটি রয়েছে যার জন্য মাত্র কিছু স্পার্টান যুদ্ধ করেছে লক্ষ লক্ষ যোদ্ধার বিরুদ্ধে, জানতে হলে আপনাদেরকে এই মুভিটা দেখতে হবে। আর হ্যাঁ, মাঝে মাঝে যা দেখে সোজা মনে হয় তা কিন্তু সোজা হয় না। আমার কথা যাদের বোঝার তারা বুঝে নিয়েছে। আমি আপনাদের এই মুভি নিয়ে আর বেশি কিছু বলবো না, না হলে আপনাদের স্পয়লার হতে পারে। শুধু এতটুকু বলবো যে এই মুভিটা যদি আপনি দেখে ফেলেন তাহলে আপনি নিজেকে নিয়ে গর্ব করবেন যে আপনি 300 মুভিটা দেখেছেন। যাই হোক, এই পর্যন্ত এই মুভির 2টা পার্ট রিলিজ হয়েছে। প্রথমটা 300 এবং দ্বিতীয়টা 300 রাইজ অফ অ্যান এম্পায়ার। এই মুভিটা আপনারা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে হাই কোয়ালিটি হিন্দি ডাবিং এর সাথে দেখতে পারবেন। আচ্ছা, ভিডিওটা আগানোর আগে বলি, যদি এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখছেন এর মানে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তাই এরকম আরো হলিউডের বেস্ট মুভি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। লিস্টের পরের মুভিটা হলো দ্য মেজ রানার। এটি 2014 সালে রিলিজ হওয়া একটি সাই-ফাই মিস্ট্রি অ্যাকশন থ্রিলার মুভি, যেটির আইএমডিবি রেটিং 6.8 আউট অফ 10। আপনারা যদি এমন মুভি দেখতে চান যা দেখে আপনারা ভাবতে বাধ্য হবেন যে সামনে কি হতে চলেছে, এই মুভিটা আপনাদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মুভিতে দেখানো হয়েছে একটা চারপাশে দেয়াল ঘেরা একটি জায়গায় যেখানে কোনোভাবে মানুষ পাঠানো হয় এবং তাদের স্মৃতি মুছে ফেলা হয়। তারপরে তারা এখানেই বসবাস করতে শুরু করে। এদের মধ্যে আমরা থমাস নামের একটা ছেলেকে দেখতে পাই যে এই জায়গায় থাকতে চায় না, আর তাদের চারপাশে তেমন পরিস্থিতিও নেই যে তারা সহজে সেখান থেকে বের হতে পারবে। কিন্তু তারা এখন কি করতে পারে? বের হতে হবে, না হলে বাকিটা জীবন 4 দেয়ালের মধ্যে কাটাতে হবে। তারা যা যা করে এবং মুভিটা শেষ হওয়ার পর মাথায় এটাই ঘোরে যে এটা কি হলো। 2014 সালের এই মুভিটির এই পর্যন্ত 3টা পার্ট রিলিজ হয়েছে। প্রথম পার্ট দ্য মেজ রানার, দ্বিতীয় পার্ট মেজ রানার দ্য সার্চ ট্রায়ালস, আর তৃতীয় পার্ট মেজ রানার দ্য ডেথ স্কোর। এই 3টা মুভি আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে হাই কোয়ালিটি হিন্দি ডাবিং এর সাথে দেখতে পারবেন। আমাদের লিস্টের পরের মুভিটা হলো হাউ টু ট্রেন ইউর ড্রাগন। এটি 2010 সালে রিলিজ হওয়া একটি ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি, যেটির আইএমডিবি রেটিং 8.1 আউট অফ 10। এই মুভিটা দেখে আপনার বিশ্বাস হবে না যে এটা 2010 সালের মুভি। মুভিটার প্রথম 20 মিনিট আপনার মনে হবে একটা সাধারণ মুভি, কিন্তু ভাই যত ভেতরে যাবেন তত হার্টবিটটা বাড়বে। মুভি শেষ করার পর আপনার ফিলিংসটাই আলাদা হয়ে যাবে। মুভিতে এমন এক জগৎ দেখানো হয়েছে যেখানে ড্রাগনের অস্তিত্ব রয়েছে এবং মানুষের সঙ্গে তাদের বড়সড় লড়াই চলছে। মুভিতে আমাদেরকে একটি ছেলেকে দেখানো হয় যার নাম হিকাপ। হ্যাঁ, এমনই নামটা। তার গ্রামের সকল মানুষ ড্রাগন শিকার করে, তেমনি সেও চায় ড্রাগন শিকার করতে, কিন্তু সবাই তাকে দেখে মনে করে যে সে কিছুই করতে পারবে না। কিন্তু হিকাপ একদিন জঙ্গলে এমন একটা ড্রাগন দেখতে পায় যেটা খুবই ভয়ঙ্কর। হিকাপের বাবা চাইতেন ড্রাগনদের প্রজাতিকে পুরোপুরি শেষ করতে, কিন্তু হিকাপ তা চায় না। সে সেই ড্রাগনটির সাথে কি করবে এবং তার বাবা কি পারবে সকল ড্রাগনদেরকে হত্যা করতে? হিকাপ এর মাঝে এমন কিছু করে বসে যা দেখে সবাই অবাক হয়ে যায়। গল্পটা ভালো এবং আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব অন্তত একবার এই মুভিটা দেখার জন্য। এই মুভিটার আইএমডিবি রেটিং অনেক হাই, তাই মুভিতে কিছু একটা তো আছে। এই মুভিটা আপনারা নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম ভিডিওতে হাই কোয়ালিটি হিন্দি ডাবিং এর সাথে দেখতে পাবেন। এরপরে রয়েছে আমাদের লিস্টের 3rd মুভি, যেটির নাম মোটর ইঞ্জিন। এটি 2018 সালে রিলিজ হওয়া একটি সাই-ফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি, যেটির আইএমডিবি রেটিং 6.1 আউট অফ 10। এটি একটি ফ্লপ মুভি, মানে এটি তৈরিতে এত বড় বাজেট ছিল যে মেকাররা তাদের বাজেট রিকভারি করতে পারেনি, তাই ফ্লপ হয়ে গেছে। কিন্তু এটি যখন ওটিটিতে এসেছিল তখন এই মুভিটা নিজের আলাদাই রেকর্ড বানিয়ে ফেলে। মুভিতে দেখানো হয়েছে পৃথিবী ধ্বংসের পর যেই মানুষগুলো বেঁচে যায় তারা তাদের শহরকে এমন ভাবে তৈরি করে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে সক্ষম।
এখানে বড় শহরগুলো ছোট শহরের জ্বালানি এবং খাবার নিয়ে সেগুলোকে ধ্বংস করে দেয় যাতে তারা নিজেরা বেঁচে থাকতে পারে। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে তার প্রতিশোধের জন্য একটা বড় শহরের কমান্ডারকে মারতে চায়, কিন্তু সেই কমান্ডার উল্টো সেই মেয়েটিকে মারার জন্য একটা দানব পিছনে লাগিয়ে দেয়। এখন মেয়েটি কিভাবে তার প্রতিশোধ নেবে এবং কেন সে কমান্ডারের উপর ক্ষিপ্ত আর তার সঙ্গে কি কি হতে চলেছে তা দেখার জন্য আপনাদেরকে এই মুভিটা দেখতে হবে। তাই আপনাদেরকে মাস্ট রিকমেন্ড করব এই মুভিটা দেখার জন্য। এই মুভিটা আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে হাই কোয়ালিটি হিন্দি ডাবিং এর সাথে দেখতে পারেন। লিস্টে সেকেন্ড নম্বরে যেই মুভিটি রয়েছে সেই মুভিটির নাম জঙ্গল ক্রুজ। এটি 2021 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি, যেটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। এই মুভিতে দেখানো হয় আমাদের মেন ক্যারেক্টার ফ্র্যাঙ্ক আর একজন বিজ্ঞানী লিলি, যারা খুঁজতে বের হয় ট্রি অফ লাইফ নামের এক ধরনের উদ্ভিদকে, যার ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে সুস্থ করা সম্ভব। তারা অ্যামাজন নদীতে যায়। তারা এই ট্রি অফ লাইফ খোঁজার জন্য যেই ঝুঁকিগুলো নেয় তা দেখে মজাটা দ্বিগুণ হয়ে যায়। আর মুভিতে এমন এমন টুইস্ট রয়েছে যা জানলে আপনার মাথা ঘুরে যাবে। আপনি ভাবতে থাকবেন যে ভাই, মুভিটা দেখলাম, এটা কিভাবে হলো। এখন কথা হলো, তারা কি পারবে ট্রি অফ লাইফ খুঁজে বের করতে এবং তাদের সঙ্গে কি কি হতে চলেছে? পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নদীতে তারা কি পারবে তাদের কাজ শেষ করতে? জানতে হলে আপনাদেরকে এই মুভিটা দেখতে হবে। এই মুভিটা আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে হাই কোয়ালিটি হিন্দি ডাবিং এর সাথে দেখতে পারবেন। আর আমাদের লিস্টের নাম্বার 1-এ যে মুভিটি রয়েছে সেই মুভিটার নাম হচ্ছে ডিওন। জানি ডিওন নাম শুনেই আপনারা অনেকেই হয়তোবা মুভিটা চিনে ফেলেছেন, কিন্তু যারা এখনো মুভিটা চেনেননি বা দেখেননি তাদের জন্য ভাই আমার মুখ থেকে একটা কথাই বের হবে, কি করতেছো ভাই? এই মুভিটা 2021 সালে রিলিজ হওয়া একটি সাইফাই অ্যাডভেঞ্চার অ্যাকশন মুভি, যার IMDb রেটিং 8.0 আউট অফ 10। ভাই আমি এখনো বলতেছি, যদি এই মুভিটা না দেখে থাকেন তাহলে আপনি এই দুনিয়ার মানুষ না। না আসলেই আপনি এই দুনিয়ার মানুষ না, আপনি অন্য কোনো দুনিয়া থেকে আসছেন। এই মুভিটা নিয়ে তেমন কিছু ভাই বলবো না, বললে আপনার স্পয়লার হয়ে যাবে, কিন্তু মজাটা নষ্ট করতে চাই না। তাই আমি বলবো আপনি চোখ বন্ধ করে এই মুভিটা দেখেন। সরি চোখ বন্ধ করলে দেখবেন কেমনে? আমার উপর ভরসা রেখে এই মুভিটা একবার হলেও দেখেন ভাই, ফুল হলিউডের ফ্যান হয়ে যাবেন। এই মুভিটির 2টা পার্ট আছে, প্রথমটা ডিওন পার্ট 1 এবং দ্বিতীয়টা ডিওন পার্ট 2। এই 2টা মুভি আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে হাই কোয়ালিটি হিন্দি ডাবিং এর সাথে দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি মুভিগুলো আসলেই ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সটা খোলা রয়েছে, আপনারা আপনাদের পছন্দের মুভিগুলো বলতে পারেন। হতে পারে পরবর্তী ভিডিওতে আপনার সাজেস্ট করা মুভিটাও থাকতে পারে। আর দেখা হচ্ছে এমনই একটি নতুন ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই।